ওকে, আমি এখন এক্সপ্লেন করব হোয়াই বিপি অফ ওয়াটার ইজ হায়ার। ওকে, তো বিপি অফ ওয়াটার মানে বয়লিং পয়েন্ট অফ ওয়াটার ইজ হায়ার। তো বয়লিং পয়েন্ট জিনিসটা কি? বয়লিং পয়েন্ট হচ্ছে ফিজিক্যাল প্রপার্টি। হ্যাঁ, তো বয়লিং পয়েন্ট অফ ওয়াটার ইজ হায়ার বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে হাইড্রোজেন বন্ড। তো আমাদের একটা স্ট্রং বন্ড আছে, যেমন হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, আয়োনিক বন্ড। এগুলো হচ্ছে স্ট্রং বন্ডের ক্যাটাগরিতে মধ্যে পড়ে, কিন্তু উইক বন্ড বা আমরা যেটা বলি সেকেন্ডারি বন্ডও কাজ করে ইয়ার মধ্যে। সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। আমরা যে ভ্যান্ডার ওয়ালস বন্ড ইয়া কি বলি, সেকেন্ডারি বন্ড পড়ছিলাম না? তো সেকেন্ডারি বন্ডের মধ্যে হাইড্রোজেন বন্ডিং এ পড়ে। তা আসলে হাইড্রোজেন বন্ডটা কি বলছে? দ্য অ্যাট্রাকশন বিটুইন হাইড্রোজেন অ্যাটম অ্যাটাচ টু এন ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। তো ইলেকট্রোনেগেটিভ অ্যাটম ইন ওয়ান মলিকুল এন্ড ইলেকট্রন অ্যাটম ইন অ্যানাদার ইজ কল্ড হাইড্রোজেন বন্ড। এত কিছু না বুঝে আমরা ডিরেক্ট একটু ইয়ার মধ্যে চলে যাই, আমরা একটু ডায়াগ্রামের মধ্যে চলে যাই। তো এখানে আমরা H2 কে একটা এক্সাম্পল হিসেবে নিচ্ছি, যেখানে হচ্ছে হাইড্রোজেন বন্ডটা দেখা যায় যে হচ্ছে একটা হাইড্রোজেন অ্যাটম যখন আরেকটা ইলেকট্রোনেগেটিভ এর সাথে বন্ড তৈরি করে, সেটা যখন আরেকটার সাথে এই যে আরেকটা ইলেকট্রোনেগেটিভ এর সাথে কি করে, একটা কি বলে, অ্যাটাচ টু এন ইলেকট্রোনেগেটিভ অ্যাটম ওয়ান মলিকুল এন্ড এন ইলেকট্রন অ্যাটম ইন অ্যানাদার। একটার সাথে আরেকটা এই ইলেকট্রোনেগেটিভ সাথে কি বলছে, হাইড্রোজেন, সরি আমি একটু প্যাচ লাগাই ফেলছি। ইলেকট্রো an attraction between hydrogen atom attached to an electronegative atom in one molecule এই যে মলিকুলের সাথে যে এই মলিকুলের যে একটা ডটের একটা যে তুমি বন্ড দেখতেছো, এটাকে হচ্ছে যে আমরা হাইড্রোজেন বন্ড বলতেছি। তো এই বন্ডটাকে আমরা হাইড্রোজেন বন্ড বলতেছি। তো এই জিনিসটা আসলে কি কি কার সাথে হয়? হাইড্রোজেনের সাথে ক্ষেত্রে হয়। ঠিক আছে, ওরা কি করে, ওরা আসলে একটা ইলেকট্রোনেগেটিভের সাথে বন্ড ফর্ম করে, একটা বন্ড ফর্ম করে, সেটা আবার আরেকটা ইলেকট্রোনেগেটিভের সাথে অ্যাটাচ থাকে। এই যে ডট ডট লাইনটা দেখাচ্ছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে সেকেন্ডারি বন্ড বলছে। আর স্ট্রেট লাইন যেটাকে বোঝাচ্ছে সেটা হচ্ছে বন্ড, নর্মাল বন্ড, স্ট্রং বন্ড যেটা মানে কোভ্যালেন্ট বন্ড যেটা বলে। তো এখানে যে স্ট্রং বন্ড ক্রিয়েট হচ্ছে সেটা কার সাথে হচ্ছে? এটা আরেকটা কোভ্যালেন্ট বন্ডের সাথে হচ্ছে। তা আমরা যে এখানে বন্ড দেখতেছি সেকেন্ডারি বন্ড। এখন আমরা এত কিছু না বুঝে এখন এই বন্ডটা হচ্ছে অনেক উইক বন্ড, কিন্তু এটা উইক হইলো কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের যে ফিজিক্যাল প্রপার্টিস গুলো আমরা যেগুলো পড়ছিলাম, আমরা যে কেমিস্ট্রির মধ্যে যে ফিজিক্যাল প্রপার্টিস পড়ছিলাম, সেখানের মধ্যে বয়লিং পয়েন্ট একটা ফিজিক্যাল প্রপার্টিস ছিল, তার সাথে একটা কানেকশন ক্রিয়েট করে। তো এটা কি হয়, এখানের যে এটার বিপিটা খাই কেন অন্য অন্য এলিমেন্টের থেকে? এর বিপিটা বা বয়লিং পয়েন্টটা হাই কেন? এটার রিজনটা হচ্ছে যে দেখো, ওর কাছে হাইড্রোজেন যে ফর্মটা করছে ওদের মধ্যে দুইটা লোন পেয়ার আছে, আর এটা হচ্ছে দুইটা লোন পেয়ার, আর এটা হচ্ছে একটা ডেল্টা প্লাস হাইড্রোজেন, মানে ওদের কাছে রাইট অ্যামাউন্ট, মানে হচ্ছে এখানে এখানে একটু দেখাই, এখানে হচ্ছে দেখো, আমি একটু জুম করলে দেখতে পারবা যে প্লাস ডেল্টা দুইটা আছে, প্লাস লোন পেয়ারও দুইটা আছে, যার কারণে কি হয়, এদের রেশিওটা হচ্ছে 2:2। হ্যাঁ, যার কারণে এই 2:2 এর কারণে কি হয়, তারা একটা থ্রি ডি স্ট্রাকচার ফর্ম করে, মানে এটা স্ট্রং একটা স্ট্রাকচার ফর্ম করে। এই স্ট্রং স্ট্রাকচার ফর্মের কারণে কি হয়, যখন তাপ দিই, হ্যাঁ, আমাদের অনেক এনার্জি লাগে, অনেক তাপ লাগে। যেমন হচ্ছে আমাদেরকে এই পানিটাকে বাষ্পে পরিণত করার জন্য অনেক এনার্জি লাগে। সেটার এনার্জি কত? সেটার তাপটা কত? 100 ডিগ্রি সেলসিয়াস। কম্পেয়ার টু অন্যগুলার ক্ষেত্রে তুমি একটু দেখো, অন্যগুলার ক্ষেত্রে দেখা যাচ্ছে NH3। হ্যাঁ, NH3 এর মধ্যে একটা লোন পেয়ার আছে, কিন্তু তিনটা তিনটা হচ্ছে ডেল্টা প্লাস আসলে কি আমি এটা একটু ভুলে গেছি। যাই হোক, তো এখানে হচ্ছে ডেল্টা নেগেটিভ, এখানে ডেল্টা নেগেটিভটা বোঝাচ্ছে হচ্ছে লোন পেয়ার। তো ডেল্টা প্লাস আর ডেল্টা নেগেটিভ এখানে রেশিও করলে 3:1। এখানে আমরা পাচ্ছি কত? 3:1। কিন্তু এখানে
এখানে এখানে ক্ষেত্রে আবার এইচএফ এর ক্ষেত্রে দেখো, এইচএফ এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আহ, এখানে হচ্ছে যে তিনটা লোন পেয়ার, কিন্তু এখানে একটা একটা হচ্ছে ডেল্টা প্লাস, তাহলে কি এখানে রেশিওটা কত 1:3। তো এখানে হচ্ছে এইগুলো এই দুইটা হচ্ছে আনব্যালেন্স, কিন্তু এটা হচ্ছে ব্যালেন্স 2:2, যার কারণে এটার এনার্জি বেশি লাগে, থার্মাল এনার্জি বেশি লাগে, যার কারণে এটা বিপি হাই কম্পেয়ার টু দিস ওয়ান এন্ড দিস ওয়ান। এতটুকু যদি তুমি বুঝাইতে পারো যে এখানে হচ্ছে যে একটা রেশিও সেম কম্পেয়ার টু দিস ওয়ান এন্ড দিস ওয়ান, তাহলে তুমি ডায়াগ্রাম দিয়ে যদি শো করতে পারো, এটাই হচ্ছে এনাফ। আর হচ্ছে যে আমাদেরকে একটু কন্ডিশন গুলো পড়তে হবে, মানে আমাদেরকে যদি বলে যে হোয়াট আর দ্য কন্ডিশন অফ হাইড্রোজেন বন্ড, বা কিভাবে একটা হাইড্রোজেন বন্ড ফর্ম করে, সেটা হচ্ছে একটা হাইড্রোজেন অ্যাটম যখন আরেকটা ইলেকট্রোনেগেটিভ হাইলি ইলেকট্রোনেগেটিভের সাথে একটা বন্ড ফর্ম করে, তো তারা হচ্ছে সেই তখন আবার তারা হচ্ছে অ্যাটাচ করার ট্রাই করে। এই অ্যাটাচমেন্ট, এই যে আরেকটা এই ইলেকট্রোনেগেটিভ যখন আরেকটা ইলেকট্রোনেগেটিভের সাথে একটা সেকেন্ডারি বন্ড ক্রিয়েট করে, এই সেকেন্ডারি বন্ডটাকে আমরা হাইড্রোজেন বন্ড বলতেছি। এত কিছু বুঝতে হবে না, বিপি অফ ওয়াটারটা তো বুঝছোই, 2:2, এই যে ডেল্টা প্লাস আর ডেল্টা নেগেটিভ যখন রাইট অ্যামাউন্টে থাকে, যার কারণে তাদের একটা একটা 3D স্ট্রাকচার ফর্ম করে, আমাকে এটা এভাবে বুঝাইছে, একটা স্ট্রং স্ট্রাকচার ফর্ম করে। এই স্ট্রাকচারটাকে ভাঙতে অনেক এনার্জি লাগে, এই এনার্জিটা হচ্ছে 100°C। দ্যাটস ওয়াই আমরা বলতেছি দ্য বিপি অফ ওয়াটার ইজ হায়ার। ওকে, আমার মনে হয় বুঝে গেছো। আমার একটু কন্ডিশন অফ হাইড্রোজেন বন্ডিংটা পড়তে হবে, আর একটু এটা জাস্ট এটা এই স্লাইডটা একটু পড়লে হয়ে যাবে, এটা ইজি আছে, এত কঠিন কিছু না। আর এটা বুঝতে হবে হাইড্রোজেন বন্ডিংটা কি, এটা একটা সেকেন্ডারি বন্ড।